সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো জি5 এর নতুন ওয়েব সিরিজ পাঁচবালিশ বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, যে ছবির মুখ্য চরিত্রে সুব্রত মুখোপাধ্যায়, সৌরভ দাস, ঈশা সাহা এবং কৌশিক সেনকে দেখতে পাবো। তো দেখতে পাবেন। তো কিরকম লাগলো ওয়েব সিরিজটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত এই স্টোরির মূল মানে এই গল্পের মূল যে স্টোরিটা সেটা হচ্ছে যে এখানে ঈশা সাহা এবং সৌত্র মুখোপাধ্যায়, তাদের দুজনের একটা পাস্ট লুকিয়ে আছে এই কাহিনীর মধ্যে, এবং তারা বড় বেলায় তারা আবার একে অপরের সাথে তাদের মিট হচ্ছে এবং কিভাবে তারপর জিনিসপত্র হচ্ছে, এবং সৌরভ দাসের ক্যারেক্টারটা কি, সে কোথা থেকে বিলং করে, এর বেশি জানতে হলে তোমাদেরকে ওয়েব সিরিজটা দেখতে হবে। এই ওয়েব সিরিজের পজিটিভ নেগেটিভ দিক নিয়ে কথা বলতে চাই। প্রথমত এই ওয়েব সিরিজের পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, এই ওয়েব সিরিজে যেভাবে ট্রিটমেন্ট বা মেকিং গুলো বা আহ, কিছু কিছু জিনিসপত্রগুলো এমনভাবে সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা বা এমন এমন ট্রিটমেন্ট কিছু কিছু রাখা, সেগুলো কিন্তু ভালো। এবং সিরিজটা আরেকটু বেটার ওয়েতে অ্যাকশন সিকোয়েন্স বা মাস অ্যাপেলগুলোকে যদি আরেকটু বেটার ওয়েতে এক্সিকিউট করতে পারতো, তাহলে জিনিসটা কিন্তু খুব দারুণ ওয়েতে ডেলিভার হতো। কারণ যতটুকু দেখিয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে দেখিয়েছে। অ্যাকচুয়ালি এটা মাস অ্যাপেলের কোনো ব্যাপারই না, কিন্তু একটা যদি একটা বলো এক ধরনের দল বা সংগঠন, তারা আহ, একটা নিজের রিভেঞ্জের জন্য তারা লড়ছে, এবং তার সাথে সাথে এখানে পুলিশ, লোকাল পুলিশ কি করছে, তাদের কি এক্সিস্টেন্স, এবং সেই দলটার কি এক্সিস্টেন্স, তাদের মধ্যে ফাইটিং গুলো, সেগুলো একবার দুবার দেখায়, তারপরে জিনিসপত্রগুলো আর সেইভাবে ফুটে ওঠে না। তো সেই জিনিসপত্রগুলো যতবার দেখায় সেগুলো কিন্তু ভালো। এবং পারফরমেন্স ওয়াইজ আমার এখানে সৌরভ দাসের পারফরমেন্স এবং কৌশিক সেনের পারফরমেন্স এবং ঈশা সাহার পারফরমেন্স, তিনজনের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। সুব্রত মুখোপাধ্যায়, তার পারফরমেন্সটা আমার এখানে ডিসেন্ট লেগেছে, এবং আমার মনে হয় না যে তার পারফরমেন্সটা মানে তার হয়তো কেরিয়ার বেস্ট পারফরমেন্স এটা। কারণ তাকে আমার কিছু জায়গায় ঠিক লেগেছে, কিছু জায়গায় তার অভিনয় বা তার হয়তো ডায়লগ বা গুলোকে এমনভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো কোথাও কোথাও খুবই ক্রিঞ্জ লাগছিল। তো সেইগুলো কোথাও গিয়ে হয়তো কোনো মানুষের কাছে হয়তো কমেডি হতে পারে, কিন্তু আমার কাছে এইগুলো কমেডি এইগুলো অন্তত নয়। তো জানি না যে বাংলা যারা লেখে বা যারা ডায়লগ লেখে, তারা কমেডি সিনগুলো এইভাবে কিভাবে ডিজাইন করে, মানে এতটা নিম্নমানের এগুলো কমেডি। তো এই জিনিসপত্রগুলো আমার ক্ষেত্রে এগুলো মাইন্ডে চলে না। এবং তার যে দুটো ক্যারেক্টারের সাথে কেমিস্ট্রিও থাকে, এক্সট্রা ক্যারেক্টারের সাথে একটা ক্যারেক্টারের যখন মৃত্যু হয়, সেই ফিলটাও আমরা পাই না। মানে ওই যে ক্যারেক্টারটার সাথে যে ইমোশনালি অ্যাটাচমেন্ট গুলো, ঈশা শাহ এবং সৌত্র মুখোপাধ্যায় দুটো ক্যারেক্টারের মধ্যে যে আমরা ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যাব, বা ক্যারেক্টার গুলো একদম যে থ্রু আউট পাস জুড়িয়ে জুড়িয়ে যেভাবে দেখাচ্ছে, সেগুলো কিন্তু ওই ট্রিটমেন্টটা দেখানো হয় না। এবং তার সাথে সাথে এখানে অনেক কিছু জিনিসপত্র এক্সট্রা দেখানো হয়, যেগুলো হয়তো একটা ভিলেন বা একটা সৌরভ দাসের চরিত্রটা, প্রত্যেকটা ক্যারেক্টারের না এখানে আরেকটা জিনিস যেটা পজিটিভ লেগেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে এক্সিস্টেন্স আছে, এবং তাদের কি করতে হবে সেটা অডিয়েন্সকে তারা বুঝিয়ে দিচ্ছে যে এর পারপাস কি লাইফে, এইটা ক্যারেক্টারের পারপাস গুলো কিন্তু বোঝানো হয়েছে। কিন্তু কোনো ক্যারেক্টারকেই ওভার দ্য টপ বা এক্সিকিউট ঠিকঠাক ওয়েতে করা হয়নি। এবার ছবির যদি নেগেটিভ পয়েন্টে আসি, বেসিক্যালি ছবির নেগেটিভ পয়েন্টই এখানে বেশি আছে, এই জন্য পজিটিভ নেগেটিভ দিক নিয়ে কথা বলা যাচ্ছেই না। কারণ একটা পজিটিভ কথা বলতে গেলে দুটো নেগেটিভ পয়েন্ট বেরিয়ে আসছে। বিশেষত এখানে সৌরভ দাসের ক্যারেক্টারটা, সে এখানে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট বলতে পারো, বা তার চরিত্রটাকে যেভাবে আহ, দেখানো হয়েছে, সে কিন্তু এখানে দারুণ একটা বিশাল কিছু করতে পারতো, কিন্তু তার চরিত্রটাকে ঠিকভাবে দেখানোই হয়নি। সে যে কি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তার ক্যারেক্টারের মধ্যে একটা টুইস্ট অ্যান্ড টার্নেরও দেওয়ার ইচ্ছা করবে, এবং সেই টুইস্টটা যখন আসে, তখন ওটা মানে সত্যি কথা বলতে আমি এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড টুইস্ট ছিল। কিন্তু তারপরেও সেই টুইস্টটাকে ঠিকভাবে কাজেই লাগানো হলো না, এবং খুবভাবে ইউজ করা হলো না। এবং সুব্রত মুখোপাধ্যায়েরও যে ক্যারেক্টারটা, সেই চরিত্রটাকেও মানে যখন টুইস্টটা আসে, সেই টুইস্টটাও আমার আনএক্সপেক্টেড লেগেছে, কিন্তু টুইস্টটা যখন আসে সেটাকে ঠিকঠাকভাবে বিল্ড আপই দেওয়া হয় না। তো জিনিসপত্রগুলো খুব ফ্ল্যাট ওয়েতেই বেরিয়ে যায়, এবং দুটো ক্যারেক্টারের কেমিস্ট্রি যখন ক্লাইম্যাক্সে এতটা ওভার দ্য টপ ওয়েতে দেখানো হলো এবং লাস্টে এরকমভাবে শেষ করা হলো, তো সেই ক্যারেক্টারের বিল্ড আপ বা সেই ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক ওয়েতে তাদের কেমিস্ট্রিটাকে বিল্ড আপ দেওয়া বা স্পেস দেওয়া, সেই রকম কিছু করাই হয় না। এবং
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওয়েব সিরিজটা 3.5 ঘন্টার ওয়েব সিরিজ, কিন্তু সেইভাবে মানে মনেই হলো না যে এখনো অনেক কিছু দেখানো হয়তো বাকি আছে, এখনো অনেক কিছু বিল্ড আপ দেওয়া বাকি আছে। মানে কিছু কিছু অহেতুক জিনিসপত্র দেখিয়ে আমার মনে হয় যে সময় নষ্ট না করে ঠিকঠাক যদি কাহিনীটাকে যেভাবে তারা সাজিয়েছিল তাদের ঠিকঠাক বিল্ড আপ দিতে পারতো, আমার মনে হয় যে হয়তো এই ছবিটা একটা ভালো অনেক কিছু ডেলিভার করতে পারতো। কারণ এখানে পুলিশের অ্যাঙ্গেল, একটা অ্যাকশন হচ্ছে কিছু কিছু জায়গায়, এখানে বলতে পারো যে আহ, অন্যান্য বাংলা সিনেমায় যেরকম ফ্যামিলি ড্রামা, এটা কিন্তু সেই রকম কাইন্ড অফ ছবি নয়। তো সেই জিনিসপত্রগুলো এখানে দেখানো গেছে, দেখানো হয়েছে, কিন্তু কোনো কিছু জিনিসপত্র আলটিমেটলি কোনো কনক্লুশন বা কোনো বিল্ড আপ দেওয়া হয়নি বলে সেই জন্য ওয়েব সিরিজটা ঠিক মানে হয়েও হয়নি, এই আর কি ব্যাপার। তো আমার এটাই বক্তব্য ছিল, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।